হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। মাত্র 1 কাপ ভাতের চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন অতি সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর এক ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর তার সাথে থাকছে স্পেশাল এক চাটনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে নিয়েছি রেগুলার রাইস, যে রাইসের আমরা ভাত খেয়ে থাকি সেই রেগুলার রাইস 1 কাপ। এই 1 কাপ রেগুলার রাইসকে আমি আগের দিন রাতে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। ম্যাক্সিমাম এটা 6 থেকে 7 ঘন্টার মতন ভেজানো হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে সমস্ত ভেজানো চালটাকে নিয়ে নেব আর তার সাথে দেব 2 থেকে 3 চামচ কোরানো নারকেল। অবশ্যই আপনারা নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর তার সাথে দেব সামান্য একটু জল আর দেব হাফ চামচের মতো নুন দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই চালটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। আমার দেখুন এইদিকে আমার চালটাও কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, পুরো স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে চালের। এখন আমি এখানে দিয়ে দেব এই বাটির 2 বাটি জল। আমি এই বাটির 1 বাটি চালের মিশ্রণ নিয়েছি, অর্থাৎ চাল বাটা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 বাটি চাল বাটার জন্য 2 বাটি জল। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা তৈরি করে নিতে হবে। এবার আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে এসেছে। এখন আমি আগের থেকে কেটে রাখা 2টো টমেটো, সামান্য একটু গোলমরিচ আর 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা। সবই কিন্তু দেব একদমই অল্প পরিমাণ করে। আর দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে একটা ভাজা ভাজা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন এই রকম একটা কালার চলে এসেছে পোড়া পোড়া, তখন গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দেব কোরানো নারকেল 2 টেবিল চামচ। অবশ্যই নারকেলটা দেবেন, তাহলেই কিন্তু এই স্পেশাল চাটনিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। এটার একটা সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই চাটনিটার মধ্যে আমি একটা তড়কা লাগাবো, তাই কড়াতে আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেল গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর সর্ষে থেকে যখন খুব ভালোভাবে গন্ধ ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ ছোলার ডাল। খুব ভালোভাবে আমার ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওপর থেকে সামান্য একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই কারি পাতা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, না ছাড়া গরম তেলে কারি পাতা দিলে খুব বেশি ফাটে। এবারে স্পেশাল চাটনিটার ওপর আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। তড়কাটা দিয়ে এটাকে এখন সাইডে আমি সরিয়ে রাখছি। তাওয়া বসিয়েছি রুমালি ধোসাগুলো তৈরি করবার জন্য। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে আসতে হবে, তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার একটা বাটির সাহায্যে ব্যাটারটাকে বাইরের দিক থেকে ভেতরের দিক করে দিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে, কোনো রকম নাড়াচাড়া না করে। 1 থেকে 1.5 মিনিট ওয়েট করলেই কিন্তু এইরকমভাবে তাওয়া থেকে নিজের থেকেই কিন্তু ছেড়ে আসবে এই রুমালি ধোসা। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল শুধুমাত্র চাল দিয়ে রুমালি ধোসা। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আর শরীরের পক্ষেও খুবই হেলদি। আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা রুমালি ধোসা এইভাবে তৈরি করে নেব। আশা করি আজ এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের ঘরোয়া রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।